আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানের পঞ্চম শ্রেণী বল প্রয়োগের উপর। বল প্রয়োগের অধ্যায়ে তা আমরা কিছু প্রশ্ন দেখি। 1 নম্বর হলো বল প্রয়োগের কয়টি প্রধান পদ্ধতি ও কি কি? উত্তর হলো 2টি, টান ও ঠেলা। 2 নম্বরে বলের মাত্রা বাড়ালে কি হয়? তাহলে বস্তু দ্রুত ও বেশি দূর যেতে পারে। 3 নম্বর আমরা দেখি বলের কার্যকারিতা কিসের উপর নির্ভর করে? উত্তর বলের পরিমাণ ও প্রয়োগের কৌশলের উপর। আমরা সাথে বলের পরিমাণ ও প্রয়োগের কৌশলের উপর। বিভিন্ন সময় বল প্রয়োগ করলে সাইকেলের গতি কি হয়? আমরা লিখতে সাইকেলের গতি কম পেশা বিভিন্ন মাত্রায় বল প্রয়োগ করলে সাইকেলের গতি কী হয়? তাহলে গতি কম বেশি হয়। তাহলে বলের মাত্রা কাকে বলে? বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের মাত্রা বলা হয়। তাহলে বল প্রয়োগের শক্তি জোরকে বলের মাত্রা হয়। ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়, তাকে ঘর্ষণ বল বলে। তাহলে একটা বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠে চলতে বাধা দেয়, তাকে ঘর্ষণ বল বলে। কী কারণে কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয়? তাহলে ঘর্ষণ বলের কারণে কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয়। তাহলে আমরা পরে চিন্তা যাই। তাহলে পৃথিবীর আকর্ষণ বল কাকে বলে? তাহলে পৃথিবীর আকর্ষণ বল পৃথিবীর সকল বস্তু নিজের দিকে টানে। তাহলে পৃথিবীর সকল বস্তু নিজের দিকে টানে, এই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। যদি সকল বস্তু নিজের দিকে টানে সেই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। মধ্যাকর্ষণ বল কাকে বলে? যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে। যে কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে, এই বলকে মধ্যাকর্ষণ বল বলে। তাহলে কোন বিজ্ঞানী আপেল গাছের নিচে বসে থাকার সময় গাছ থেকে আপেল পড়েছিল? তাহলে বিজ্ঞানী নিউটন। তাহলে এভাবে সহজে আমরা বল প্রয়োগ থেকে আমরা গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন পেলাম। এখন আমরা সহজে উত্তর দিতে পারি। আমরা আবার একটু দেখি পৃথিবীর আকর্ষণ বল কাকে বলে না। পৃথিবীর সকল বস্তু নিজের দিকে টানে, এই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। আকর্ষণ বলটা হলো মধ্যাকর্ষণ বল। যে কোনো বস্তুর উপর থেকে ছেড়ে দিলে পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে, এই বলকেই আমরা বলি মধ্যাকর্ষণ বল। তাহলে আমরা 10টা প্রশ্ন আমরা গুরুত্বপূর্ণ পেলাম। সকলকেই ধন্যবাদ।